কেকটা কেমন হয়েছে? চলেন এই কেকটা ডেকোরেশন করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কেকটা আর কি মানে একসাথে ৩ টা কেক আমি বানিয়েছিলাম মিনি কিচেনে। আমি তো ছবি পোস্ট করছিলাম, ভিডিও। তো ৩ টার মধ্যে এটা চকলেট কেক ছিল। আর এই চকলেট কেকটা আমি ওভারলোড চকলেট কেক বানাবো। তার জন্য ১ম এ আমি এটা সুন্দর করে ৩ টা স্লাইস করে তারপরে ক্রিম দিয়ে অনেক বেশি করে চকলেট দিয়ে নিচ্ছি। তারপর আবার আরেকটা স্লাইস দিলাম। আর এটাতে আমি ক্রিম একটু কম দিছি, চকোলেট একটু বেশি দিছি। যেহেতু এটা চকোলেট কেক তাহলে চকোলেট থাকলেই অনেক ভালো লাগবে। তারপরে আর কি ক্রিম দিয়ে একটু মানে কুট করে নিয়ে তারপরে আবার চকোলেট দিয়ে দিব উপর দিয়া। আর এটা করতে যাওয়ার পর ক্রিমগুলো দেখলেই বোঝা যাচ্ছে না ক্রিমগুলো গলে গেছে। হ্যাঁ, কি আর করার বলেন? আমি তো অনেক ভিডিওতে বলছি আমার মিনি কিচেনগুলো ছাদের উপরে। তো এখানে রোদের কারণে গরমের কারণে ক্রিমগুলো গলে গেছিল একবারে অনেক। যাই হোক মানে অবশেষে আমি কেকগুলা কমপ্লিট করছি আর কি। আমি একটু 7K লিখে নিচ্ছি। মানে আমার ইচ্ছে ছিল 10K হওয়ার পর আমি অনেক কিউট অনেকগুলা কেক বানাবো। তা আমার মানে মন চাচ্ছিল খুবই কেন জানি মন চাচ্ছিল আর কি যে এখনই বানাই। মানে আমার মানে 10K র জন্য আর অপেক্ষা করতে পারতেছিলাম না আর কি। তার জন্য এত সুন্দর করে কিউট ৩ টা কেক বানাইছি আমি। আর ৩ টার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে চকোলেট কেক। বিশেষ করে যাই হোক এটার মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছিলাম আর কি। তো ফাইনাল লুক কেমন আসছে একটু কমেন্ট করে জানাই যায়। আর এটা এত পিচ্ছি ছিল আমার হাতে নেওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন যে দেখলেই বুঝতে পারবেন কতটা পিচ্ছি ছিল আর কি। তো লাস্ট পর্যন্ত কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাই যান। আর আমার মিনি কিচেনে সবাই দাওয়াত কেক খেয়ে যাবেন।